আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে টিএন নিউজের পর্দায় দেখছেন, ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই জেনে থাকবেন প্রতি জুমাবার ঠিক এই সময়টাতেই আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করি এবং সেই সাথে আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে, যার মাধ্যমে মূলত আমরা কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে থাকি। আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে এসেছেন আমাদের প্রিয় স্কলার, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত ইমাম ফদিলাতুশ শেখ মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার সবাই ভালো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ইসলাম কি বলে এই বিষয় নিয়ে আলোচনা শুনবো। একদম শুরুতেই মোহতারাম আপনার কাছে জানতে চাই, এই যে আমরা ফোন ব্যবহার করি, আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে এবং সেই সাথে আমরা প্রযুক্তি ছাড়া তো এখন রীতিমতো আমরা অচল, এই প্রযুক্তি ব্যবহারেরও কি আসলে কোনো সীমারেখা আছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। অনেক শুকরিয়া সম্মানিত উপস্থাপক আপনাকে, যে এটাও খুব প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় একটি বিষয় যে আমরা এই আধুনিক বিশ্বে এই প্রযুক্তির উন্নতির এই সময়ে বিজ্ঞান এবং প্রযুক্তির বলা যায় যে এখন একেবারে স্বর্ণযুগ। এখন এই সময়ে আমরা আসলে প্রযুক্তিকে ব্যবহারের যে বিষয়টি এবং সেই বিষয়টাই আমাদের জানা যে আসলে ব্যবহারেরও কি কোনো নিয়ম আছে কিনা বা এরও কোনো সীমা রেখা আছে কিনা। হ্যাঁ, অবশ্যই। দেখেন, ইসলাম কিন্তু আমাকে ইসলাম যেহেতু আমরা বলি যে কমপ্লিট কোড অফ লাইফ, মানে কমপ্লিট, আসলেই কমপ্লিট। এটা শুধু বলি না, এটা আমাদের বিশ্বাস করতে হবে যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন, এখানে সব কিছু বলা আছে, পরিপূর্ণ জীবন বিধান। মানে আমি খাবো, আমি ঘুমাবো, আমি চলবো, আমি কাজ করব, আমি ওযু ইস্তেঞ্জা করব, সব জায়গায় এই পদ্ধতিটা বলা আছে। এখন আধুনিক ডিভাইস এটা ব্যবহার করতে হয় যেহেতু এই সময়টা এই বস্তুগুলি, এই সামগ্রীগুলি আমাদের হাতের কাছে আছে এবং এর ব্যবহার ব্যাপকভাবে আছে। অতএব কোনো মানুষ যদি মনে করে যে আমি এটা ব্যবহার করব না, তাহলে অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় কিছু প্রবলেমও আছে। হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না যে আমি এটা পছন্দ করি না, আমি এটা চাই না। পৃথিবীর বহু কমিউনিকেশন, যোগাযোগ, পারস্পরিক আদান প্রদান, লেনদেন, এমনকি পড়াশোনা, শিক্ষা দীক্ষা, আমার গবেষণা, স্টাডি, বহু কিছু কিন্তু এর সাথে রিলেটেড। অতএব এটাকে আমি এনকার করেও অস্বীকার করেও কিন্তু পাবো না। তার মানে হচ্ছে যে এটা আমাকে এটাকে মানে অস্বীকার করা নয় এবং এটাকে এড়িয়ে যাওয়া নয়, বরং এর সঠিক ব্যবহারটা শেখা, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে আপনার যে প্রশ্ন ছিল যে আসলে এই ব্যবহারেরও কোনো সীমারেখা আছে কিনা, অবশ্যই আছে। দেখেন, ইসলাম এখানে আমি যদি বলি এইভাবে, যেমন ঘরে আমরা আমাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র রাখি, এর মধ্যে একটা চাকু রাখি, একটা ধারালো চাকু। এই দিয়ে আমরা কি করি, আমরা প্রয়োজনীয় ফলমূল কাটি, আমাদের তরিতরকারি কোটাকুটি করি বা অনেক কিছু এটা করি। এই চাকুটাই যে দিয়ে আমার সাংসারিক প্রয়োজনীয় কাজগুলো করি, এই দিয়ে যদি কোনো মানুষ চায় যে আরেকটা মানুষকে আহত করবে, আরেকটা মানুষকে বড় রকমের কোনো ক্ষতি করবে, সেটাও সে পারে। এমনকি কেউ যদি চায় এই চাকুটা ব্যবহার করে যে আত্মহত্যা করে ফেলবে, সেটাও কিন্তু সম্ভব। মানে একই জিনিস, ব্যবহারটা এখানে নির্ভর করছে যে সে কীভাবে করছে, পজিটিভলি নাকি খারাপভাবে, এই ব্যবহার বাস। তো এই জায়গাটাতে আমরা ক্লিয়ার যে আসলে এই সামান্য জিনিসটাই ব্যবহার যদি প্রয়োজনীয় কাজের জন্য ঠিক আছে, আবার এই দিয়ে নিজেকে নিজে ধ্বংস করে ফেলা যায়। ঠিক এই মোবাইল হোক, ট্যাব, কম্পিউটার, আধুনিক যত মানে আমাদের কাছে যে সামগ্রী, আধুনিক ডিভাইস, এগুলির ব্যবহারটা হচ্ছে যে আমি কিভাবে করব, কোন উদ্দেশ্যে করব এবং কোন কাজে করব। হ্যাঁ, এর ব্যবহার যদি পজিটিভলি হয়, মানে যা কিছু ভালো, সুন্দর, কল্যাণকর, উপকারী এবং আমাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন, এইভাবে যদি এর ব্যবহারটা হয়, তাহলে পুরোটাই আমার কল্যাণে আসবে, আমার সমাজের কল্যাণে আসবে, আমার জাতির কল্যাণে আসবে, যদি এইভাবে হয়। এই যে একটা মোবাইল মনে করেন, এই মোবাইলে আমরা কথা বলি,
এই মোবাইলে আমাদের মেসেজ আদান প্রদান করি, এই মোবাইলে আমাদের তথ্য আদান প্রদান করি, বহু প্রয়োজনীয় কাজ করি, এই মোবাইলে আমরা পড়াশোনা করি, এই মোবাইলে আমরা স্টাডি করি, এই মোবাইলে মুহূর্তে আমরা পৃথিবীর বিভিন্ন মানে আমরা বড় বড় লাইব্রেরিতে আমরা ঢুকতে পারি, ঢুকে সেখানে কোথায় কোন বই আছে, কোথায় কোন কিতাব আছে, সেখানে কি পড়াশোনার বিষয় আছে, যেটা এখন থেকে আপনি যদি বলেন 25-30 বছর আগেও কিন্তু এই সুযোগগুলো ছিল না, এই পৃথিবীতে ছিল না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কেন দুনিয়াতেই ছিল না এগুলি, এখন হয়েছে। তো হওয়ার কারণে এটার ব্যবহার যদি কেউ মনে করে আমি শিখতে চাই, আমি জানতে চাই, আরো বেশি গবেষণা করতে চাই, আরো মুহূর্তেই এআই আছে আজকাল, এখন হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এখন এর মাধ্যমে মানুষ আর বহু রকমের বহু সহযোগিতা নিচ্ছে। এখন এটাকে কেউ যদি যে না আমি এটা পছন্দ করি না এটা বললে হবে না, বরং অনেক পিছিয়ে থাকবো আমরা, বরং এর ব্যবহার দেখেন। ইসলাম তো প্রযুক্তিকে অস্বীকার করেনি। যুগে যুগে আমরা যদি পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে নবীরা আসছেন, এসে উম্মতকে একদিকে যেমন ইমানের তালিম দিয়েছেন, পাশাপাশি জীবনযাপনের যে পদ্ধতি সেটাও শিখিয়েছেন। তাদের কি উপকরণ লাগবে, উপকরণগুলি কীভাবে সংগ্রহ করবে, এবং যে যুগে যে রসুল আসতেন সেই যুগে তারা সেই যুগের প্রয়োজনীয় বিষয়গুলো তাকে শিক্ষা দিয়েছেন। কেউ চিকিৎসা বিদ্যা, কেউ বা কৃষি ইত্যাদি ইত্যাদি শিখিয়েছেন যুগে যুগে। এমনকি আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, সেখানেও কিন্তু একই কথা। ইসলামে প্রযুক্তি এবং বিজ্ঞানের কথা যদি আমরা বলি, আমরা এই আধুনিক যুগের আমরা চিকিৎসাবিদ্যা, ইসলামের বিরাট ইতিহাস আছে। সেই আপনার আল রাজি থেকে শুরু করে ইবনে সিনা থেকে শুরু করে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা ছিলেন, যারা চিকিৎসা বিজ্ঞানে তারা বিরাট অবদান রেখেছেন, যা এই পৃথিবীর এই আধুনিক বিশ্বের মানুষ এখনো স্বীকার করে, তাদের থেকে উপকৃত হচ্ছে এখনো পর্যন্ত। এইভাবে আপনার আমাদের জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে এই যে পৃথিবী, মহাকাশ, এই মহাশূন্য, মহাজগৎ, এই জগতের বিভিন্ন বস্তু সামগ্রী, আল্লাহ কোরআন শরীফে বারবার বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যে কোরআন নিয়ে তোমরা কি একটু ভাবনা চিন্তা করবে না, আম আলা কুলুবিন আকফালনা, নাকি অন্তরে তালা লাগাই রাখবে। তা আল্লাহ দেখতে চাচ্ছেন যে আমি যেখানে বলতে চাই যে এখন আমরা প্রযুক্তিটাকে আমরা এটাকে অস্বীকার করতে পারি না, বা কোনোভাবেই এটাকে আমরা মনে করতে পারি যে অপ্রয়োজনীয়। প্রযুক্তির প্রয়োজনীয় এবং প্রযুক্তির পক্ষে ইসলাম, প্রযুক্তির উন্নতির পক্ষে ইসলাম, বাকি এর ব্যবহারটা শুধু ইসলাম বলেছে এটাকে করতে হবে পরিমিতভাবে, এবং যতটুকু প্রয়োজন ততটুকু, এবং যার দ্বারা কল্যাণ হয়, যতটুকু ব্যবহারের দ্বারা কল্যাণ হয় ততটুকুই ব্যবহার করা যাবে। জি, আপনার এই শেষটা দিয়ে একটু শুরু করতে চাই যে প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে আমরা আমাদের সন্তানদের হাতে স্মার্ট ডিভাইস উঠিয়ে দিচ্ছি। অল্প বয়সেই আমরা দেখছি যে তারা স্মার্ট ডিভাইসে আসক্তি তাদের। তো তারা অনেক সময় বাসায় যখন ল্যাপটপ ইউজ করে, যখন ফোন ইউজ করে, অথবা ট্যাব ইউজ করে, দরজা আটকিয়ে তখন সেটা ইউজ করে। তো সেই জায়গায় আসলে বাবা মায়ের ভূমিকাটা কি হতে পারে বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ কথা। যে আমরা বিভিন্ন সময় আলোচনাগুলিও করেছি যে বাবা মা সন্তানদেরকে শাসন করবে, তাদের তদারকি করবে, তাদের খেয়াল করবে, তাদের সার্বিক বিষয়ে তাদের দায়িত্ব কিন্তু আছে, বাবা মার উপর আছে। প্রতিটি সন্তানের ক্ষেত্রেই এই বাবা মার উপর এই দায়িত্বটা আছে যে তারা খেয়াল করবে। এখন তার পড়াশোনার দিকে যেরকম সে খেয়াল করবে, তার মানুষের সাথে আচরণ বিহেভ কি হচ্ছে সেটাও যেরকম সে খেয়াল করবে, বাকি একান্ত ঘরোয়া পরিবেশেও একটা সন্তান এই আধুনিক যুগের আধুনিক আবিষ্কারগুলি, এই যে ডিভাইসগুলি তারা ব্যবহার করছে, কেউ ট্যাব, কেউ মোবাইল ইত্যাদি স্মার্টফোন ব্যবহার করছে, এখন এই ব্যবহার করতে গিয়ে সন্তান সে খেলো কি খেলো না, মা যেরকম খেয়াল করে যে বাবা তুই না খেয়ে ঘুমিয়ে পড়লে ওটারে ঘুম থেকে উঠে সে যেমনি হোক খাবারটা দিতে হবে। অথবা সে একটা খাবার খাচ্ছে যা তৈলাক্ত চর্বিযুক্ত, বলছি বাবা এটা খাস নি, এটা খেলে কিন্তু তোর পেটে গ্যাস ফর্ম করবে, এতে সমস্যা হবে, এটা খাওয়ার দরকার নেই, এভাবে কিন্তু বলে মা। তার খাবারের ক্ষেত্রে এতটা সচেতন, যত্নবান মা বাবা প্রত্যেকে, যেন সে খারাপটা খেয়ে অসুস্থ না হয়ে পড়ে, ভালোটা খেয়ে সে সুস্থ থাকে। ঠিক এটাও তো একই কথা। মোবাইল স্মার্টফোন আমি দিয়ে যদি মনে করি সে যা ইচ্ছা তা করুক, এখানেও পচা গান্দা আছে, এখানেও বাসি পচা আছে, আবার এখানেও শুদ্ধ বিশুদ্ধ জিনিস আছে, দুটোই আছে এর ভিতরে। তাহলে আমার সন্তান যেন এখান থেকে ভালোটা সে নেয়, সুন্দর জিনিসগুলো সে নেয়, ভালো জিনিসগুলো নিয়ে সে যেন উপকৃত হয়, এটা নিশ্চিত করতে হবে বাবা মাকে। যেহেতু বাচ্চারা, ছোটরা সেই ভালো মন্দের জ্ঞানটা তাদের পুরোপুরি নেই, অল্প আছে, কিন্তু পরিপক্কতা তাদের মধ্যে নেই। অতএব বাবা মাকে এখানে ভূমিকা পালন করতে হবে। সে দরজা, যেটা আপনি বলছিলেন যে দরজা অবশ্যই নয়, দরজা বন্ধ করে সে ল্যাপটপ চালাবে, দরজা বন্ধ করে সে স্মার্টফোন চালাবে, এটা নয়। তাকে যদি প্রয়োজনে দিতে হয় যে তার পড়াশোনার কাজে, সে করবে এটা,
কিন্তু দরজা বন্ধ করে সে স্মার্টফোন চালানো মানে হতে পারে সে তার জ্ঞানের বুদ্ধির পরিপক্কতা না থাকার কারণে সে হয়তো এটাকে মিসইউজ করে ফেলবে, এবং এর দ্বারা সে এমন এক, যেটা আপনি আমরা মাঝে মাঝে শুনি যে গ্যাং, কিশোর গ্যাং, আরো কিছু, এরা এর মাধ্যমে তারা তাদের পারস্পরিক যোগাযোগ হয়ে এর সাথে ওর সাথে খারাপ বন্ধুদের সাথে মিশে, এবং মোবাইলে যোগাযোগের মাধ্যমে অনেক সময় এমন হয় ছেলেরা মেয়েদের সাথে, মেয়েরা ছেলেদের সাথে হয়ে একটা সময় সে চারিত্রিক স্খলন তার মধ্যে ঘটে এবং চরম একটা অবনতি হয়। এক সময় বাবা মার সাথে সে বিট্রেও করে। এ ধরনের ঘটনাগুলো আমরা দেখি। কাজেই এ ধরনের খারাপ অবস্থায় যাওয়ার আগেই প্রত্যেকটা মা বাবাকে খেয়াল করতে হবে, আমার সন্তানকে আমরা এই ডিভাইস ব্যবহার করতে দেব, তবে কন্ট্রোলিং পাওয়ারটা অবশ্যই বাবা মার হাতে থাকবে এবং যতটুকু প্রয়োজন ততটুকুই, এর বেশি নয়। জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন ইসলাম কি বলে অনুষ্ঠানের এই পর্যায়ে বিরতির সময় হলো, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলাম কি বলে। আজকে আমরা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানছিলাম, আর এ বিষয়ে কথা বলছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ইমাম ফদিলাতুশ শেখ মুফতি মিজানুর রহমান। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে চাই। প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আপনি আমাদেরকে আলোকিত করেছেন অনেক জ্ঞান দিয়ে। সাম্প্রতিক সময়ে ভোলায় একজন ইমামকে, একজন খতিবকে তার সন্তান খুন করে ফেলেছে, এবং সেই সন্তানই জানাজায় এসে আবার ফাঁসির দাবি করেছে, যে আমার বাবাকে খুন করেছে তার ফাঁসির দাবি করছি। গত কিছুদিন আগে তাকে অ্যারেস্ট করা হলো, এবং তার কাছ থেকে জানা হলো সে ইউটিউব দেখে এই খুনকে সে রপ্ত করেছে, এবং সে দারাজ থেকে ছুরি অর্ডার করেছে, বাবাকে 6ই সেপ্টেম্বর খুন করেছে। তো এই যে সন্তানকে ইলেকট্রিক ডিভাইস না দেওয়ার কারণে সে বাবার সাথে, বাবা কড়া শাসন করে বিধায় সন্তান বাবাকে খুন করে পর্যন্ত ফেলছে, এই সমাজ সম্পর্কে, এই সন্তান সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ। হ্যাঁ, আসলে এটা তো নিঃসন্দেহে আমাদের আঁতকে ওঠার মতো, এবং আমরা ভীত সন্ত্রস্ত হই এই ঘটনাগুলি শুনে, যে আসলে সমাজের তাহলে আমরা কোন স্তরে আমরা নেমে যাচ্ছি, তাহলে আমার সন্তানরা, এই সমাজের সন্তানরাই তাহলে কোন জায়গাটাতে তারা নেমে যাচ্ছে। আসলে কি এটা হতে পারে? এটা কি হওয়া উচিত? একটা মুসলিম সমাজে এমন সন্তানকে থাকা উচিত যে বাবাকে খুন করতে পারে, মাকে খুন করতে পারে, তার প্রিয়জনকে খুন করার মতো চিন্তা তার মাথায় আসতে পারে? এটা কি হওয়া উচিত? কখনোই নয়। তাহলে আসলে বুঝতে হবে যে এই ছেলে বা মেয়ে যাই হোক, এটা একটা ঘটনা, একটা এক্সাম্পল আমাদের সামনে, কিন্তু এরকম ছেলে মেয়ে, এই ধরনের চিন্তা ভাবনার ছেলে মেয়ে হয়তো আরো বহু আছে এই সমাজে, যারা হয়তো আমাদের সামনে প্রকাশ্যে আসে না, যে চিন্তা এতটাই নিচে নেমে গেছে যে সে তার প্রিয়জনকে, তার বাবা মাকেও সে খুন করার মতো। এমনকি আমরা একটা ঘটনা বেশ কয়েক বছর আগে, একটা মেয়ে ঐশী তার বাবাকে, পুলিশ অফিসারকে, হ্যাঁ, সে খুন করেছে, এবং সে নিজে বলেছে যে এইভাবে করেছে, এবং সেও কিন্তু পরে জানা গেছে কি সে হয়তো নেশাগ্রস্ত ছিল, সে হয়তো খারাপ বন্ধুদের সাথে মিশে সে এই পর্যায়ে চলে গিয়েছিল। একটা পর্যায়ে বাবা যখন নিষেধ করেছে যে না, তুমি এটা করতে পারবে না, তুমি এইসব নেশা, এই সমস্ত খারাপ বাজে মানুষ বন্ধু মিশতে পারবে না, যখন সে বাধা দিয়েছে তখন সে ক্ষিপ্ত হয়ে গেছে, এবং সে শেষ পর্যন্ত এই ধরনের খারাপ সিদ্ধান্তটা নিয়েছে বাবাকে খুন করার মতো। তার মানে ঠিক এখানেও ওই ছেলের ক্ষেত্রে যে ইমামকে খুন করেছে যে ছেলেটি, সেও মানে বয়সে কম, এখন এই নবীন, সে তার এখনো জ্ঞানের পরিপক্কতা, পরিপূর্ণতা তার মধ্যে নেই। কাজেই এখানে সে মোবাইল থেকে, ইউটিউব থেকে, আজকাল যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়, কিন্তু আসলে কি এটা সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি এখানে বেহায়াপনাটাই বেশি ছড়ানো হচ্ছে? অসামাজিক, রাইট। এখানে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু বিষয়টা কিন্তু এখানে অসামাজিক কার্যকলাপ যেটাকে আমরা বুঝি, এবং যেখানে মানে বেলেল্লাপনা, বেহায়াপনা, নোংরামি, এটাই বেশি কিন্তু এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো যারা ছড়াচ্ছে, এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে নিয়ন্ত্রণ করব আমাদের বাচ্চাদেরকে, আমরা এটা পরিহার করব, এটা আমাদের দায়িত্ব। বাকি হচ্ছে এখানে সামাজিক যারা দায়িত্বশীল, যারা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, তাদেরও দায়িত্ব আছে এখানে। আমাদের রাষ্ট্র এবং সমাজের যারা দায়িত্বশীল এবং কর্তৃপক্ষ, তারাও এই জায়গাটাতে চাইলেই সে যেন যা ইচ্ছা তাই ব্যবহার করতে না পারে, এরও একটা নিয়ন্ত্রণ
থাকতে হবে রাষ্ট্রের কাছে, যে সে পর্ণ সাইট যেগুলি আছে, খারাপ জিনিস যেগুলি আছে, অথবা আরও জঘন্য চিত্র যেগুলি আছে যা থেকে মানুষ খুন শেখে, নেশা শেখে, এই জাতীয় বিষয়গুলা এগুলো দেখার সুযোগ যেন না পায়, এটাও আমাদের নিশ্চিত করতে হবে। এরপরে হলো যে আমরা আগে আলোচনা করেছি যে একটা বাচ্চা, একটা শিশু, একটা কিশোর, তার হাতে স্মার্টফোন আছে, সে এটার ব্যবহারটা কি করছে, কিভাবে করছে, এটা চেক দেওয়ার দায়িত্বও বাবা মার আছে। যদি আমরা সেটা করতে পারি তাহলে এই ধরনের সন্তান আর তৈরি হবে না, যেটা হয়েছে বাবাকে খুন করার মতো, যেটা সে শিখেছে ইউটিউব থেকে, সে বলছে। কাজে আমাদের ইউটিউবে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের ফেসবুকে অবশ্যই এমন কোনো বিষয় থাকাটাই উচিত নয় যা থেকে নেতিবাচক কিছু সে ধারণা নেয় বা খারাপ কোনো ধারণা তার মাথায় জন্ম নেয়, তার চিন্তার মধ্যে খারাপ জিনিসগুলি এটা তার চিন্তায় আসে। এই জিনিসগুলা এর মধ্যে থাকাটাই কোনোভাবেই কাম্য নয় এবং উচিত নয়। এটা আমাদের সবাই মিলে কিন্তু এখানে কাজ করতে হবে। একজন অভিভাবক হিসেবে আমাকে যেরকম দায়িত্ব পালন করতে হবে, একজন সমাজপতি হিসেবে সমাজের যিনি দায়িত্বশীল তাকেও কিন্তু এখানে দায়িত্ব পালন করতে হবে। যদি আমরা সবাই মিলে কাজ করতে পারি তাহলেই সম্ভব। এককভাবে কোনো একজন ব্যক্তি চাইলেই এই কঠিন এই ইয়ার থেকে, মানে একটা বলা যায় এখন একটা মহামারী আকার ধারণ করেছে, এটা ব্যাধি হয়ে গেছে সমাজের, যে এখানে বাহায়াপনা, নোংরামি, খারাপ দৃশ্য, খারাপ জিনিস এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এটা এক শ্রেণীর যুবকরা, উঠতি বয়সের আমাদের ছেলে মেয়েরা এটা তারা লুফে নিচ্ছে। কিন্তু এই সুযোগটা তারা যেন না পায়, এখানে আমাদেরকে অবশ্যই কঠোর হতে হবে, অবশ্যই এই আমাদের হাতে এই নিয়ন্ত্রণটা নিতে হবে। নিয়ে সবাই মিলে যদি আমরা কাজ করি, আমরা যারা ধর্মীয় অঙ্গনের যারা দায়িত্বশীল, যারা দিন মানুষকে শিক্ষা দেন, তারা তাদের জায়গা থেকে বলবেন, একইভাবে অভিভাবক যারা, তারা সন্তানদের বিষয়গুলি খেয়াল করবেন, একইভাবে সমাজের যারা দায়িত্বশীল তারা তাদের জায়গা থেকে দায়িত্ব যদি পালন করেন, তাহলে ইনশাআল্লাহ এই জাতীয় ঘটনাগুলি আমরা সামনের দিনে হয়তো আর দেখব না, বরং আমরা এমন একটা সমাজ আমরা দেখব যেখানে সন্তান বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য প্রতিটি সন্তান চাইবে তার সর্বোচ্চ স্যাক্রিফাইস, সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি, এবং চাইবে তাদেরকে খুশি করে সে দুনিয়াতে এবং আল্লাহর কাছে পরিপূর্ণ জাযা কিভাবে পাওয়া যায় সেই চেষ্টায় সে করবে। সেটা আমরা সেই মানসিকতা সম্পন্ন যদি আমরা যুব সমাজ তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে আসলে এদেরকে সবাই মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা অনুষ্ঠান শেষ করব। সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব সন্তানদের জন্য আপনার নসিহা কি? কারণ এই সন্তান, যেই সন্তান তার বাবাকে খুন করেছে, সে বলেছে আমার বাবা আমাকে কড়া শাসন করত, তো বাবা মা কি সন্তানকে শাসন করবে না? এখানে সত্যি এই বিষয়টিও খুবই, ইসলাম কিন্তু শিখিয়েছে এখানে বাবা মা শাসন করবে, তবে শাসনের সাথে তার মায়া, দয়া, ভালোবাসা, সোহাগ মিশ্রিত শাসন, যেখানে ভালোবাসা মিশ্রিত শাসন, এটাই ইসলাম বলেছে। হ্যাঁ, কখনো কখনো করা হতে পারে, কিন্তু সেই কড়া শাসনটার পাশাপাশি আবার তার প্রতি যে পরিপূর্ণ মায়া, ভালোবাসা, সেটাও তাকে দেখাতে হবে। একচেটিয়া এককভাবে শুধু কড়া শাসন, এটা একসময় বিগড়ে যাওয়ার আশঙ্কাও থাকে, হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। অতএব ইসলাম শিখিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করেছেন। কখনো কখনো কোনো একটা অন্যায় দেখলে তার চেহারা কি হতো, তার চেহারা পরিবর্তন হয়ে যেত, মানে রক্তিম হয়ে যেত একেবারে। তার চেহারা দেখি বোঝা যেত যে উনি অসন্তুষ্ট, এবং এই দেখেই তারা সংশোধন। তার মানে হচ্ছে যে কখনো কখনো রাগান্বিত হয়েও শাসন করা যাবে, বাকিটা হচ্ছে বেশিরভাগ সময় তাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়েই তাকে বুঝিয়ে আমাদেরকে সেই সংশোধনটা করতে হবে। জাযাকাল্লাহ খাইর, অনেক অনেক শুকরিয়া শেখ, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়েছেন। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকেও। আসুন আমরা আমাদের সন্তানদেরকে এমন শাসন করি যেই শাসনে আসলে সন্তান ভয়ও পাবে, পাশাপাশি পরিবর্তন হওয়ার অঙ্গীকারও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদের স্বপ্নের চাইতেও বড় করে দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।